নমস্কার বন্ধুরা। রাজ্য সমস্ত বেকার যুবক যুবতীদের জন্য অত্যন্ত খুশির খবর। ভারতীয় গ্রামীণ ডাক সেবকে 21,413টি শূন্য পদে নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইন্ডিয়া পোস্ট জিডিএস অনলাইন ডট গভ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে আমরা কিন্তু ওপেন করে রেখেছি। আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল 1 জানুয়ারি 2025, নাম্বার ও পোস্ট 21,413। অ্যাপ্লিকেশন সাবমিশন স্টার্ট ডেট 10/2/2025 তারিখ থেকে কিন্তু অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে এই নতুন করে আবেদন ইন্ডিয়া পোস্ট জিডিএস এর তরফ থেকে। ঠিক আছে? তো টোটাল ভ্যাকেন্সি রয়েছে কিন্তু 21,413টি শূন্যপদ। এই 21,413টি শূন্য পদে কিন্তু আপনারা আবেদন করতে পারেন। 10ই ফেব্রুয়ারি থেকে কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত আলোচনা করব যে কিভাবে আপনারা এই ইন্ডিয়া পোস্ট জিডিএস এর জন্য আবেদন করতে পারবেন এবং কোন ভ্যাকেন্সি গুলি রয়েছে, অর্থাৎ কোন ডকুমেন্টস গুলি লাগতে পারে আপনাদের আবেদন করার জন্য, আবেদন প্রক্রিয়া কি রয়েছে, সমস্ত কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওটি। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি স্কিপ না করে গুরুত্ব সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আমাদের চ্যানেলে প্রথম ভিজিট করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে ভিডিওটি আমরা শুরু করি। তো বন্ধুরা, আমরা কিন্তু অনলাইনে নোটিফিকেশনটিকে ওপেন করে রাখবো। এখানে দেখতেই পাচ্ছেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ কমিউনিকেশন, ডিপার্টমেন্ট অফ পোস্ট, ডাক ভবন, সংসদ মার্গ, নিউ দিল্লি। এখানে কিন্তু দেওয়া রয়েছে, ডেট রয়েছে 7/2/2025। 7/2/2025 তারিখে এই অফিসিয়াল নোটিশ কিন্তু পাবলিশ করা হয়েছে পোর্টালে, এবং 10/2/2025 অর্থাৎ 10 ফেব্রুয়ারি 2025 তারিখ থেকে কিন্তু অনলাইনে আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে ইতিমধ্যে। এবং কোন পোস্টের জন্য কিন্তু নেওয়া হচ্ছে দেখুন, এখানে বলা হচ্ছে যে বিপিএম, ঠিক আছে? বিপিএম নেওয়া হচ্ছে এবং এবিপিপিএম নেওয়া হচ্ছে। এই দুটি পোস্ট রয়েছে। এই বিপিএম এবং এবিপিএম যে পোস্ট রয়েছে এই পোস্টে কিন্তু নেওয়া হচ্ছে। দুটি পোস্ট রয়েছে। টোটাল ভ্যাকেন্সি রয়েছে কিন্তু 21,000, ঠিক আছে? 21,000 এরও বেশি কিন্তু ভ্যাকেন্সি রয়েছে এখানে। তো অনলাইন কত তারিখ থেকে কত তারিখ দেখুন, এখানে বলা হয়েছে রেজিস্ট্রেশন অ্যান্ড সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন রয়েছে 10/2/2025 থেকে 3 মার্চ 2025 তারিখ পর্যন্ত আপনারা কিন্তু আবেদন করতে পারেন। এবার আবেদন করার পর যদি আপনাদের অনলাইনে অ্যাপ্লিকেশনটি ভুল সাবমিট হয়ে যায় বা রং ইনফরমেশন দিয়ে থাকেন, সেটি কারেকশন করার জন্য বা সংশোধন করার জন্য অথবা এডিট করার জন্য কিন্তু আপনারা সময় পাবেন 6/3/2025 তারিখ থেকে 8/3/2025 তারিখের মধ্যে। আপনারা কিন্তু অ্যাপ্লিকেশনটি আবারও অনলাইনে সংশোধন করেও নিতে পারবেন। তারপর এখানে দেখুন বিপিএম যে পোস্ট রয়েছে, এই বিপিএম পোস্টের জন্য কত টাকা সেলারি আপনাদের হতে পারে। তো এখানে বলা হয়েছে বিপিএম যে পোস্ট রয়েছে তার সেলারি কিন্তু থাকবে 12,000 থেকে শুরু করে 29,380 টাকা। এবং আরেকটি যেটা পোস্ট রয়েছে এবিপিএম বা ডাক সেবক, তার কিন্তু সেলারি থাকবে 10,000 থেকে 24,470 টাকা। বিপিএম পোস্টের জন্য 12,000 থেকে 29,380 টাকা সেলারি থাকবে এবং এবিপিএম অর্থাৎ ডাক সেবক পোস্টে কিন্তু 10,000 থেকে 24,470 টাকা আপনার বেতন থাকবে। তারপর এখানে বলা হয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর অল পোস্ট। এই পোস্টগুলির জন্য আপনাদের এলিজিবল কি ক্রাইটেরিয়া থাকতে হবে বা কি অভিজ্ঞতা থাকতে হবে। এখানে এজ লিমিট বলা হয়েছে মিনিমাম 18 বয়স থাকতে হবে এবং ম্যাক্সিমাম থাকতে হবে 40 বছর, ঠিক আছে? তারপরে কোন কাস্টের জন্য কয় বছর আপনারা ছাড় পেয়ে যাবেন, কত বছর ছাড় পাবেন সেটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে। শিডিউল কাস্টের জন্য ৫ বছর ছাড় পেয়ে যাবেন। আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস বা ওবিসির জন্য ৩ বছর ছাড় পাবেন এবং ইকোনমি ওয়েকার যে সেকশন রয়েছে ইডব্লিউএস, সেটার জন্য নো রিল্যাক্সের কোনো ছাড় নেই। তারপর পার্সোনাল ডিসেবিলিটির জন্য কিন্তু ১০ বছর, ঠিক আছে? তারপর এখানে কিন্তু বিভিন্ন রকমের যে ক্যাটেগরি গুলি রয়েছে সেই ক্যাটেগরি অনুযায়ী কিন্তু এখানে বয়স কিন্তু ছাড় পেয়ে যাবেন এবং এসসির জন্য কিন্তু ৫ বছরের জন্য ছাড় থাকছে, এটা কিন্তু স্পষ্ট। তারপরে এখানে কিভাবে আবেদন করবেন? আবেদন করার জন্য আপনাদের কি করতে হবে? হোম পেজে আসবেন। হোম পেজে আসার পর এখানে রেজিস্ট্রেশন বলে অপশন থাকবে। এই রেজিস্ট্রেশন অপশনে আপনারা ক্লিক করলে এখানে রেজিস্ট্রেশন বলে একটি অপশন পাবেন। আবার এখানে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করলে আপনার যে মোবাইল নাম্বার, ইমেইল আইডি, তারপর ফাদার নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, তারপরে আপনার যে কমিউনিটি সেটা কিন্তু আপনারা বসিয়ে এখান থেকে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন সাবমিট করে, ঠিক আছে? ১ম এ মোবাইল নাম্বার দেবেন, তারপর ভ্যালিড মোবাইল নাম্বারে ক্লিক করলে ওটিপি আসবে। সেই ওটিপিটি আবার একটি বক্স আসবে, সেই বক্সে ওটিপিটি বসিয়ে দিবেন, সাবমিট করবেন। তারপর ইমেইল আইডিও সেম ভাবে করবেন। তারপর আপনার যে অ্যাপ্লিক্যান্ট নাম রয়েছে সেই নামটি দিবেন আবেদনকারীর, তার ফাদার নেম দিবেন, তারপর ডেট অফ বার্থ দিবেন। তারপরে আপনার জেন্ডার দিবেন, তারপরে এখানে কমিউনিটি দিয়ে দিবেন। আপনি কোন কাস্ট থেকে বিলং করছেন, যেহেতু আমি এসসি, তো এসসি আমি সিলেক্ট করলাম। তারপর সার্কেল দিয়ে দিবেন, আপনার কোন সার্কেল রয়েছে। স্টেট আপনার ওয়েস্ট বেঙ্গল স্টেট সিলেক্ট করবেন। তারপর কত সালে আপনি সেকেন্ডারি পাস করেছেন সেই সালটি কিন্তু আপনারা দিয়ে দিবেন, ঠিক আছে? তো সেই সালটি দেওয়ার পরে আপনার এখানে ক্যাপচার কোডটি রয়েছে ডান পাশে দেখতেই পাচ্ছেন। ক্যাপচার কোডটি এখানে বসিয়ে দিয়ে সাবমিটে ক্লিক করলে আপনার পরবর্তী যে স্টেপ সেই স্টেপটি আপনাদের ফুলফিল করতে হবে। সেই ফুলফিল করার পর
তারপরে আপনারা কি করবেন, এই অ্যাপ্লিকেশনটিকে প্রিন্ট আউট করে রেখে দিবেন। ভবিষ্যৎ কালে কিন্তু আপনাদের এই প্রিন্ট আউটটি কাজে লাগবে। ঠিক আছে? তো যেমন আমরা বলে দিই যে কোথায়, কোথায় ভ্যাকেন্সি কতগুলি রয়েছে। যেমন আসানসোলে রয়েছে কিন্তু ১২ টি ভ্যাকেন্সি, বাঁকুড়াতে রয়েছে ৪৭ টি ভ্যাকেন্সি, ব্যারাকপুর থেকে রয়েছে ৭ টি ভ্যাকেন্সি, বারাসাত থেকে রয়েছে ৬১ ভ্যাকেন্সি, বারুইপুর থেকে রয়েছে ৯৩ টি ভ্যাকেন্সি, বীরভূমে রয়েছে ৪৩ টি ভ্যাকেন্সি, বর্তমান আ বর্ধমানে রয়েছে ৭১ টি ভ্যাকেন্সি, কনতায়ে রয়েছে ৪৩ টি ভ্যাকেন্সি, কোচবিহারে রয়েছে ২২ টি ভ্যাকেন্সি, দক্ষিণ দিনাজপুরে রয়েছে ১৪ টি, দার্জিলিংয়ে রয়েছে ২০ টি, হুগলি উত্তরে রয়েছে ১৪ টি, হুগলি দক্ষিণে রয়েছে ২১ টি, হাওড়াতে রয়েছে ৪২ টি, জলপাইগুড়িতে রয়েছে ৩৮ টি, কলকাতায় রয়েছে ৫ টি, সাউথ কলকাতায় রয়েছে ৪ টি ভ্যাকেন্সি এবং মালদাতে রয়েছে ৩১ টি ভ্যাকেন্সি। মেদিনীপুরে রয়েছে ৫৩ টি ভ্যাকেন্সি এবং মুর্শিদাবাদ রয়েছে ১০০ টি ভ্যাকেন্সি, নদিয়া উত্তরে রয়েছে ২১ টি, নদিয়া দক্ষিণে রয়েছে ১৪ টি। তার সাথে, সাথে পুরুলিয়াতে রয়েছে ৫১ টি, তমলুকে রয়েছে ২৪ টি, উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টে রয়েছে মাত্র ২৫ টি ভ্যাকেন্সি। তারপর আরএমএস-এইচ ডিভিশনে রয়েছে ১ টি, আরএমএস-এসবি ডিভিশনে রয়েছে ৩ টি, আরএমএস-এসজি ডিভিশনে রয়েছে কিন্তু ১ টি। এই জায়গাগুলিতে কিন্তু এতগুলি ভ্যাকেন্সি রয়েছে। মোট কিন্তু ভ্যাকেন্সি রয়েছে ২১,৪১৩ টি। ঠিক আছে? এই ২১,৪১৩ টি ভ্যাকেন্সি রয়েছে এবং কোন, কোন পোস্টে আবেদন করা যেতে পারে? এখানে ২ টি পোস্ট রয়েছে। ২ টি পোস্টে আপনারা আবেদন করতে পারেন। এবিপিএম এবং বিএম, ঠিক আছে? এবিপিএম এবং বিপিএম পোস্টে কিন্তু আপনারা আবেদন করতে পারেন যারা, যারা আবেদন করার জন্য ইচ্ছুক। তো এই ছিল আজকের ইনফরমেশন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টে আপনাদের মতামত জানাবেন। ভিডিওটি শেয়ার করবেন বন্ধু-বান্ধবদের, যাতে আপনাদের সাহায্যে তারাও কিন্তু এই ইনফরমেশনটি পেয়ে যায় এবং আবেদন করতে পারে।